অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু আজকে আমাদের মাঝে নেই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত জুলাই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থানে এই জামালপুরে যে সকল অকুতভয় সৈনিক ঢাকা সহ বিভিন্ন এলাকায় আন্দোলন করতে গিয়ে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই সকল সূর্য সেনাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুগণ, আমাদের আরেক নেতা, এই জামালপুরের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব নজরুল ইসলাম খান, তিনি বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন আছেন। আজকের এই সম্মেলন থেকে আমরা তার দ্রুত সুস্থতা এবং আশু রোগ মুক্তি কামনা করছি। বন্ধুগণ, আমার এই সম্মেলনে দাঁড়িয়ে আজকে মনে পড়ছে 2016 সালের 24শে নভেম্বরের কথা। আমি তখন বিএনপির এই ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলাম। এই 2016 সালের সেই 24শে নভেম্বর সিংহজানি স্কুল মাঠে বিএনপির একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই সম্মেলন করতে গিয়ে আপনাদেরকে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই প্রতিবন্ধকতা আওয়ামী ফ্যাসিবাদের সেই দমন নিপীড়নকে উপেক্ষা করে সেদিন আপনারা বিএনপির সম্মেলনকে একটি মহাসমাবেশে পরিণত করেছিলেন। সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই। আমার মনে আছে সেই সম্মেলনের প্রধান অতিথি আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যখন আমরা ময়মনসিংহ থেকে আমরা মুক্তাগাছা হয়ে জামালপুরে প্রবেশ করছিলাম, তখনও সিংহজানি স্কুলের সেই প্যান্ডেল কিংবা মঞ্চ তৈরি হয় নাই। আওয়ামী ফ্যাসিবাদের বাধায় আপনারা রাতে সেদিন কোনো কাজ করতে পারেন নাই, সকাল থেকে সেই প্যান্ডেল বেঁধে আপনারা সেই সম্মেলনটি করেছিলেন। এবং সেই সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল জামালপুর জেলা বিএনপি জনগণের দল, ঐতিহাসিকভাবে শক্তিশালী একটি সংগঠন। আপনারা ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সে সম্মানকে আপনারা সেদিন রক্ষা করতে পেরেছিলেন। বন্ধুগণ, তারপর দীর্ঘ পদযাত্রা 2018 সালের পর আমাদের নেতা, জাতীয়তাবাদী রাজনীতির হিরণময় হাতিয়ার জনাব তারেক রহমানের নির্দেশে এবং নেতৃত্বে আমরা যখন আবার দলকে নতুন করে গড়ে তোলার শপথ নিয়েছিলাম, মাঠে ময়দানে আমরা দমন নিপীড়ন উপেক্ষা করে আমরা সংগঠনকে পুনর্গঠন করছিলাম, তখনও এই জামালপুরে বহুবার আমার আশা হয়েছে, কখনো সাংগঠনিক কাজে, কখনো রাজনৈতিক কারণে, কখনো মানবতার কারণে আসতে হয়েছে। সেই সময় আমি দেখেছি আমাদের নেতা কর্মীদের সেই অক্লান্ত পরিশ্রম, তাদের চোখে মুখে যে একটা দৃঢ় বিশ্বাস এবং যে একটা শক্তি তাদের মধ্যে কাজ করেছে, সেই শক্তি হচ্ছে বিএনপির শক্তি, সেই শক্তি হচ্ছে বাংলাদেশের শক্তি। সেই শক্তি আমরা সেদিন জামালপুরের নেতা কর্মীদের চোখে দেখেছিলাম। এই সম্মেলনগুলো করা আমাদের জন্য কুসুমাস্তীর্ণ ছিল না, সেই পথে কাটা বিছানো ছিল। আমার এখনো মনে পড়ে যে আপনাদেরও নিশ্চয় মনে আছে, সেদিন জামালপুর সদর উপজেলা এবং পৌর বিএনপির সম্মেলনের জন্য আমাদেরকে প্রশাসন কোনো মাঠ দেয় নাই, কোনো হল দেয় নাই। সারা রাত মামুন ভাই সেই অফিসের সামনে মঞ্চ পাহারা দিয়েছে মশার কামড় খেয়ে। আমাদেরকে বাধ্য হয়ে সেদিন সেই সংকীর্ণ রাস্তার উপর দাঁড়িয়ে সম্মেলন করতে হয়েছে। সেই পরিস্থিতি পার হয়ে আজকে আমরা এখানে এসেছি। তাই বলবো, আমি বলেছি আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম আপনাদের এখানে বহুবার এসেছি, এই সম্মেলনের কারণে, কর্মী সভার কারণে, সমাবেশ আন্দোলন সংগ্রামের কারণে, বন্যা ত্রাণের কারণে বহুবার আমি এসেছি। আপনারা আমার আত্মার আত্মীয়, সে কারণে বলবো আজকে যে পরিস্থিতিতে আমরা এই সম্মেলন করছি, সেই সম্মেলন যে পরিস্থিতি করছি, সেই সম্মেলনকে আমাদের সর্বাত্মকভাবে সার্থক এবং সফল করতে হলে আমাদের নেতা তারেক রহমান যে বার্তা পাঠিয়েছেন, সেই বার্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ
বন্ধুগণ, এই জামালপুরে আপনারা বহু